বড়যাত্রাপুর সিরাজুল আলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রাখি বন্ধের দিন দুপুর 1টার পর স্কুল ছুটিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় বইছিল। শুক্রবার বড়যাত্রাপুর সিরাজুল আলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির এক সভায় ওই দিনের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে ঘটনার স্পষ্টীকরণ প্রদান করেন। স্কুলের ভূমিদাতা পরিবারের সদস্য আনিমুল হক লস্কর সংবাদ মাধ্যমে বলেন, একসময় গোটা পশ্চিম শিলচরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তার প্রয়াত পিতা সিরাজুল আলী লস্কর শিক্ষার স্বার্থে মূল্যবান জমি দান করে তার নামে নামাঙ্কিত সিরাজুল আলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় গড়ে তুলেছিলেন। এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে পশ্চিম শিলচর এলাকার ঘরে ঘরে ম্যাট্রিক ও হায়ার সেকেন্ডারি পাস ছেলেমেয়েরা রয়েছেন। এলাকার শিক্ষার হার বাড়ছে বলে দাবি করেন তিনি ওই দিনের সামাজিক মাধ্যমে অপপ্রচারের তীব্র নিন্দা ও ধিক্কার জানান। তার কথায় জনৈক দুই বিজেপির পাতি নেতা কায়েমি স্বার্থ চরিতার্থ করতে এমন অপপ্রচার করেছে। তিনি বলেন, বিগত 2 বছর ধরে স্কুলের অধ্যক্ষের পদ খালি, স্কুলের বেশ কয়েকটি বিষয় শিক্ষক পদ খালি রয়েছে। এসব নিয়ে চিন্তা করার কেউ নেই। বারবার স্কুলের এমএসডিসির তরফে স্কুল অধ্যক্ষ ও বিষয় শিক্ষক প্রদানের জন্য জেলা শাসক ও শিক্ষা বিভাগের কাছে লিখিত নিবেদন জানিয়ে কাজের কাজ কিছুই হচ্ছে না। স্কুলে প্রায় 1300 ছাত্রছাত্রী রয়েছে। এদের সামাল দিতে শিক্ষক শিক্ষিকাদের রীতিমতো কালঘাম ঝরছে। স্কুল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সভাপতি আজিমুল বসর বড়ভূইয়া বলেন, ওই দিন রাখি বন্ধন ছিল। ছাত্রছাত্রীদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে পঞ্চম পিরিয়ডের পর স্কুল ছুটি হয়েছিল। তিনি বলেন, জনৈক দুই বিজেপির পাতি নেতা স্কুলে অনধিকার প্রবেশ করে সামাজিক মাধ্যমে নানা অপপ্রচার করছেন। তিনি আরও বলেন, স্কুলের দুজন একাডেমিক ইনচার্জ খুব সুন্দরভাবে স্কুল পরিচালনা করেছেন, যার প্রমাণ স্কুলের শিক্ষক স্বল্পতা হেতু স্কুলের ম্যাট্রিক ও হায়ার সেকেন্ডারি ভালো ফলাফল হচ্ছে। এতেই প্রমাণ স্কুলে ভালো ফলাফল হচ্ছে। ওই দুই বিজেপির পাতি নেতা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে এমন ঘটনা করেছেন। তিনি তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী দিনে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে পরিণাম ভালো হবে না। এতে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির 2 সদস্য আজির উদ্দিন মজুমদার ও মাওলানা কমর উদ্দিন বড়ভূইয়া। আমার বাবা মরহুম সাজাই গেছে, এর সময় তার শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তার কারণে এটা পশ্চিম শিক্ষা এলাকার স্বার্থে, জনসাধারণের স্বার্থে তিনি বর্তমান মূল্যে 4-5 কোটি টাকা জমি দান করতে বাধ্য হয়েছে। এবং এই স্কুলে তিনি নামে স্কুলে পুরা বিল্ডিং বানাই দিয়া, ড্রেস ব্যাংক দিয়া। সেই সময় স্কুল কোনো মাস্টার সরকারি দেওয়া আসতো না, মজুরি তো আসতো না, কিছু সাহায্যও করছেন শিক্ষকের বেতন দেওয়া। যার কারণে তিনি 1968 না 1963 তিনি নাম লাগাইছেন, 67 ইংরেজি স্কুল নাম দিচ্ছে তিনি নামে। কিন্তু সেই স্কুল, এই স্কুল কেন এস্টাবলিশ হওয়ার পর থাকিয়া গোটা পশ্চিম শিলচরে গ্রাম অঞ্চলে মেট্রিক পাস, হায়ার সেকেন্ডারি পাস এবং গ্র্যাজুয়েট শিক্ষার হার বাড়িতেছে। বর্তমানে গতদিন 2 জন ব্যক্তি, এরা রাজনীতিবিদও না, দলের একটা আয় পাইছে ফাস্টিং হিসাবে চলন, পুরা কর্মীও না। এরা একটা উদ্দেশ্যমূলক রাজনীতির একটা উদ্দেশ্য নিয়ে তারা স্কুলে আইয়া উদয় পারমিশনে যে স্কুলটা চুরি হয়ে গেছে গিয়া, স্কুল বন্ধ থাকে, স্কুলে কোনো শিক্ষক আসা যাওয়া করেন না, স্কুলে কোনো পড়াশোনা চলে না। আমি বলবো যে স্কুলে একটা এসএমডিসি আছে এবং নিজেও সবসময়